সম্প্রতি মুক্তি পাওয়া আমেরিকান সায়েন্স ফিকশন ড্রামা ফিল্ম স্পেসম্যান মুভিটি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেনেশন নিয়ে এই ভিডিওটি থাকছে। আর যেহেতু এটি আমার প্রথম ভিডিও, কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পটি শুরু হয় একজন অ্যাস্ট্রোনটকে দেখিয়ে, যে একটি জঙ্গলে নদীর উপর দিয়ে হেঁটে আসছে। এরই মধ্যে কেউ একজন জ্যাকব বলে ডেকে ওঠে, আর জ্যাকবের স্বপ্নটি ভেঙে যায়। আর দেখা যায় পৃথিবীতে থাকা ইউরো স্পেস প্রোগ্রাম থেকে পিটার নামের একজন লোক জ্যাকবকে ঘুম থেকে ডেকে তুলছে। আসলে জ্যাকবকে এই ইউরো স্পেস প্রোগ্রামের একটি সোলো মিশনে পাঠানো হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ মিশনটি তার একাই সম্পূর্ণ করতে হবে। এরপর জ্যাকব ঘুম থেকে উঠে ইউরো স্পেস প্রোগ্রামের কন্ট্রোল রুমের সাথে কথা বলা শুরু করে। সেখানে আরও অনেক লোক উপস্থিত আছে। সেখানে জানা যায় জ্যাকব 189 দিন অর্থাৎ 6 মাস 9 দিন যাবৎ এই মিশনটিতে রয়েছে। মিশনটি শেষ করে তার বাড়ি ফিরতে আরও 7 থেকে 8 মাস লেগে যাবে। জ্যাকব মহাকাশের কিছু ছবি পাঠিয়েছে। ছবিগুলো হলো জুপিটারের কাছে থাকা অদ্ভুত এক ক্লাউডের। বিগত 4 বছর যাবৎ এই বিশাল ক্লাউডটি এই সোলার সিস্টেমের মধ্যে আটকে আছে। তো জ্যাকবের মিশন হলো সে এই ক্লাউডের কাছে গিয়ে ক্লাউডটির পার্টিকেলগুলোকে অ্যানালাইজ করবে। সে কন্ট্রোল রুমের সবাইকে প্রতিশ্রুতি দেয়, আর 1 সপ্তাহের মধ্যে আমি এই ক্লাউডটিকে অ্যানালাইজ করব। হয়তো তখন জানা যাবে এই ক্লাউডটি কীভাবে তৈরি হয়েছে আর কোন জায়গা থেকেই বা এলো। সেখানে একটি স্কুল পড়ুয়া মেয়েকে সুযোগ করে দেওয়া হয় জ্যাকবের সাথে কথা বলার জন্য। মেয়েটি জ্যাকবকে বলে, আমি ক্লাস 6-এ পড়ি, আর আমি পড়েছি আপনি নাকি এই পৃথিবীর সবচেয়ে একা মানুষ, আর আপনার কি এই কারণে কোনো দুঃখ হয়? জ্যাকব বলে, হ্যাঁ, আমি 50 কোটি কিলোমিটার দূরে আছি, তবে আমি ভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন লোকের সাথে কথা বলি, আমার কন্ট্রোল রুমের সাথে কথা বলি, আর এই মিশনটি আমি সবার জন্য করতে পারলে নিজেকে গর্বিত মনে করব। আমি এই পৃথিবীর সবচেয়ে একা মানুষ নই। সিন চেঞ্জ হয়ে দেখানো হয় জ্যাকবের ওয়াইফ তাকে একটি মেসেজ পাঠিয়েছে, আর সেই মেসেজটি কন্ট্রোল সেন্টারে বসে একজন লোক দেখছেন। মেসেজটি দেখে যা বোঝা যায় জ্যাকবের ওয়াইফ জ্যাকবের সাথে আর সম্পর্ক রাখতে চায় না। অন্যদিকে জ্যাকব তো এসবের কিছুই জানে না। সে পিটারের সাথে যোগাযোগ করে লিঙ্কার খবর জানতে চায়। লিঙ্কা হলো জ্যাকবের ওয়াইফ। পিটার না করে দেয়, লিঙ্কা কোনো মেসেজ দেয়নি। বিষয়টা হচ্ছে, লাস্ট কিছুদিন যাবৎ জ্যাকব চেষ্টা করেও লিঙ্কার সাথে কোনো যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে পিটার আর সেই লোকটি যে লিঙ্কার মেসেজ দেখেছিল, তারা দুজন মিলে একজন লেডি অফিসারের কাছে চলে আসে মেসেজটি দেখানোর জন্য। লেডি অফিসারটি তাদেরকে বলে দেয় সে লিঙ্কার সাথে কথা বলবে, আর এই মেসেজটি জ্যাকবকে পাঠানোর জন্য নিষেধ করা হয়। আর এইদিকে জ্যাকব লিঙ্কার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু লিঙ্কা কোনো রেসপন্স না করে তৈরি হচ্ছে তার মায়ের বাসায় চলে যাবে। তারপর জ্যাকবের ঘুমানোর সময় হয়েছে, সে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে। তাকে দেখেই মনে হচ্ছে সে খুবই ডিপ্রেসড, তার ঠিকমতো ঘুম আসছে না, তাই সেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর সে ঘুম থেকে উঠে ওয়াশরুমে আয়নার সামনে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারে তার চামড়ার ভিতর দিয়ে কিছু একটা নড়াচড়া করছে। কপাল থেকে চোখের নিচে আসছে, আস্তে আস্তে সেটা নাক দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। নাক দিয়ে না বের হয়ে সেটা আবার ভিতরে গিয়ে তার মুখ দিয়ে বের হওয়ার চেষ্টা করছে। অর্ধেক বের হওয়ার পর দেখা যায় সেটি একটি উল স্পাইডারের মতো কিছু একটা। এরই মধ্যে তার ঘুম ভেঙে যায়, আর বুঝতে পারে সে স্বপ্ন দেখছে, এটা সত্যি না। এরপর সে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজগুলো শুরু করে, যেমন তার গোসল করা, এক্সারসাইজ করা, পিটারের সাথে কমিউনিকেশন করা। পিটারের সাথে কথা বলার সময় সে পিটারকে বলে তার বাসায় যাওয়ার জন্য, কারণ তার ওয়াইফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পিটারও বলল সে বিষয়টা দেখবে, কিন্তু এদিকে তো লিঙ্কা গাড়িতে করে তার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর অপরদিকে জ্যাকব চেষ্টা করে যাচ্ছে লিঙ্কার সাথে কথা বলার জন্য। প্রথমবার চেষ্টা করে কোনো রেসপন্স পাওয়া যায় না, কিন্তু দ্বিতীয়বার কেউ কানেকশনটা রিসিভ করে। জ্যাকব লিঙ্কা বলে ডাক দেয়, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ মোটা ভয়েসে হ্যালো বলে ওঠে। ভয়েসটি শুনে জ্যাকব চমকে যায়। জ্যাকব জিজ্ঞেস করে কে বলছেন, আর অপর প্রান্ত থেকে সেই মোটা ভয়েসে উত্তর আসে, সাহায্য করুন। জ্যাকব আবার বলে, কে বলছেন? এরপর উত্তর আসে, ক্ষমা করবেন। এরপর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সাথে জ্যাকব পিটারের সাথে যোগাযোগ করে জানায় এখানে ইন্টারফেয়ারেন্স হয়েছে। জ্যাকবের স্পেসশিপের পিছনে সাউথ কোরিয়ার স্পেসশিপ ছিল, যারা একই উদ্দেশ্যে সেই ক্লাউডটির কাছে যাচ্ছিল। পিটার মনে করে হয়তো কোরিয়ার স্পেসশিপ হবে, কিন্তু না, রেডিওতে কোরিয়ার কেউ ছিল না। এরপর পিটার মনে করে হয়তো কন্ট্রোল রুমে কেউ চ্যানেল খোলা রেখে দিয়েছে, আর বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। পিটার জ্যাকবকে বলে সে লিঙ্কার খবর নিয়েছে, লিঙ্কা তার মায়ের বাসায় গিয়েছে, 2 দিন পর চলে আসবে।
জ্যাকব বরাবরের মতো সব কাজ শেষ করে ঘুমোতে যায়। তখনই স্পেসশিপের কোনো এক জায়গা থেকে তার কানে কিছু শব্দ ভেসে আসে। কী সমস্যা তা দেখতে গিয়ে দেখে তার খাবারের রুমে অনেক কিছুই এলোমেলো হয়ে আছে, যেন কেউ এখানে এসে খাবার খুঁজছিল। তারপর সে ওয়াশরুমে গিয়ে যা দেখে তাতে সে ভীষণ চমকে যায়। এখানে একটি বড় স্পাইডার ছিল, যার কাছে অক্টোপাসের মতো 2টি টেন্টিকেল ছিল। টেন্টিকেলগুলোকে সে হাতের মতো করে ব্যবহার করছে। স্পাইডারটিকে দেখতে অনেকটা এলিয়ানের মতো মনে হচ্ছে। জিনিসটা যাই হোক, কিন্তু কথা হচ্ছে এটা স্পেসশিপের ভিতরে আসলো কিভাবে। সেই এলিয়ানটি বলে ওঠে, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। এলিয়ানটি জ্যাকবের সাথে কথা বলতে চায়, কিন্তু জ্যাকব তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন জ্যাকব শিপের এয়ারলকে চলে যায় আর নিজেকে এয়ারলকে বন্ধ করে দেয়। তার পাশাপাশি এক ধরনের গ্যাস দিয়ে পুরো শিপটিকে পরিষ্কার করে নেয়, যাতে পোকামাকড় ভাইরাস জাতীয় জিনিসগুলো শিপে না থাকে। এয়ারলকে থাকা অবস্থায় সে তার ওয়াইফের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। বিষয়টা শুধু কল্পনা নয়, তার চোখের সামনে সব কিছু পরিষ্কারভাবে ভেসে উঠছে, আর তার কাছে মনে হতে শুরু করে তার ব্রেন যেন তার কন্ট্রোলে নেই। শিপে কিছু ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরাগুলো দিয়ে শিপে কি হচ্ছে তা সরাসরি কন্ট্রোল রুম থেকে দেখা যেত। পিটার জ্যাকবের এই সমস্ত কার্যকলাপ দেখে জ্যাকবকে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলার জন্য বলে, কিন্তু জ্যাকব জানায়, আমি ঠিক আছি, এসবের কোনো প্রয়োজন নেই। আর পিটার জ্যাকবকে সাবধান করে দেয় জ্যাকবের মানসিক সমস্যার জন্য যেন মিশনে কোনো সমস্যা না হয়। ততক্ষণে শিপের দূষিত গ্যাসগুলো পরিষ্কার হয়ে যায়। দেন জ্যাকব আস্তে আস্তে বাহিরে চলে আসে, আর তখনই সেই এলিয়েনটি তার সামনে চলে আসে আর তাকে বলে, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। পৃথিবী পরিষ্কার করার পদার্থ আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর এই কথা বলেই জ্যাকবের স্পেস স্যুটের উপর এই কাজ করে দেয় আর বলে, দুঃখিত, তোমার এই সুরক্ষা কবচের কোনো দরকার নেই। না আমি তোমাকে খাবো, না আমি তোমাকে সংক্রমিত করব। তুমি কি জানতে চাও আমি বাস্তব কিনা? জ্যাকব বলে, তুমি কি সত্যিই বাস্তব? এলিয়ান বলে, তুমি যতটা বাস্তব আমিও ততটাই বাস্তব। জ্যাকব বিশ্বাস না করে এলিয়ানটিকে ছুঁতে চায়। তখনই এলিয়ান তাকে ধরার জন্য নিষেধ করে দেয় আর বলে, আমার জাতিতে এটা নিয়ম নেই, শরীরকে নাপাক করতে হয় না। জ্যাকব বলে, তুমি এখানে কেন এসেছো? উত্তরে এলিয়ান বলে, আমি তোমার মতো একজন অনুসন্ধানী। তোমাদের সৌরমণ্ডলের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমি মানুষের আকর্ষণ অনুভব করি। আমি দূর থেকে তোমাদের পৃথিবীর ইতিহাস পড়েছি আর ভাষাও শিখেছি, কিন্তু তোমাদের জ্ঞান পেয়েও আমি কিছু বুঝতে পারিনি। তখনই তোমার শিপের সাথে আমার দেখা হয়। তোমার একাকিত্ব আমার কাছে অনেক ভালো লেগেছে। চিন্তা করেছিলাম তোমাকে নিয়ে 1-2 দিন গবেষণা করব, কিন্তু এরপর তোমাকে আরও বেশি জানতে ইচ্ছে হয়। তুমি আমাকে বাধ্য করেছো এখানে আসতে। আমি জেনেছি আমি তোমার সাহায্য করতে পারবো। এই কথাগুলো শুনে জ্যাকব ভয়ে ভয়ে তার ঘুমানোর রুমে চলে যায় আর সেখানে গিয়ে অনেক পরিমাণ স্লিপিং ড্রিঙ্কস নিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর থেকে জ্যাকব ঘুমের মধ্যে বা জেগে থাকা অবস্থায় তার ওয়াইফের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে শুরু করে। তার মাইন্ড আর তার কন্ট্রোলে থাকছে না। সিন চেঞ্জ হয়ে লিঙ্কাকে দেখানো হয়। লিঙ্কা তার মায়ের বাসায় গিয়ে তার মাকে জানায় সে আর এই সম্পর্ক রাখতে চায় না। লিঙ্কার মা অনেকভাবে লিঙ্কাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিঙ্কা কিছুতেই বুঝতে চায় না। সে তার মাকে বলে অনেক আগেই দরকার ছিল জ্যাকবকে ছেড়ে দেয়া। আর অন্যদিকে এলিয়ানটি জ্যাকবের সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু জ্যাকব তাতে বিরক্ত হচ্ছে। জ্যাকব তার রুম থেকে বের হয়ে খাবারের রুমে চলে যায়। সেখানে অনেক খাবার রাখা আছে। সেখানে এলিয়ানটি এসে পাখির ডিমের কথা জিজ্ঞেস করে, তার কাছে কি কোনো পাখির ডিম আছে। অ্যাকচুয়ালি এলিয়ানটি পাখির ডিম খেতে চায়। জ্যাকবের কাছে তো পাখির ডিম নেই, কারণ যাত্রাপথে ডিম নষ্ট হয়ে যায়। তখন জ্যাকব তাকে চকলেট খেতে দেয়। চকলেট খেয়ে এলিয়ানটি চকলেটের ভালো প্রশংসা করে আর বলে এই চকলেটটি খেতে তার ঘরের বানানো কোনো একটা খাবারের মতো। তখন জ্যাকব জিজ্ঞেস করে, তোমার ঘর কোথায়? এলিয়ানটি বলে, হারিয়ে গেছে, গ্রোমপিড হামলা করেছিল। গ্রোমপিড হচ্ছে এক ধরনের ছোট পোকা যা তাদের গ্রহে হামলা করেছিল এবং তার সব বন্ধুদেরকে খেয়ে ফেলে তারা। এলিয়ানটি আরও বলে, তখন আমি পালিয়ে এসেছি, ঠিক তোমার মতো। তুমি যেমন তোমার গ্রহ থেকে পালিয়ে এসেছো, আমি গ্যালাক্সিস, ব্ল্যাক হোলস, ইউনিভার্স, সময় সব পার করে এসেছি শুধুমাত্র একটু শান্তি খুঁজে পাওয়ার জন্য, কিন্তু আমি পেয়েছি তোমাকে। এখন জ্যাকব এলিয়ানের সাথে কথা বলতে শুরু করে। তার মধ্যে যে ভয়টা ছিল এখন আর সে ভয়টা নেই। একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই, যখন এলিয়ান জ্যাকবের মাইন্ড রিড করে, তার অতীতগুলো দেখা শুরু করে, তখন জ্যাকব তার অতীতগুলো পুরো পরিষ্কারভাবে দেখতে পারে, যেন বিষয়গুলো তার সামনে আবার ঘটে যাচ্ছে।
ইতিমধ্যে এলিয়ানটি জ্যাকবের অতীত সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছে, তাই সে জ্যাকবকে জিজ্ঞেস করে, তোমার মধ্যে তোমার মেয়েকে নিয়ে এত আকাঙ্ক্ষা, যখন সাথে ছিল তখন এই আকাঙ্ক্ষা কোথায় ছিল? তোমার আর লিঙ্কার সাথে এই ঝগড়া আমার মধ্যে এক অচেনা অনুভূতি তৈরি করে দেয়। তোমার আর তার মধ্যে এত ভালোবাসা ছিল, এখন সে ভালোবাসা কোথায়? এক পর্যায়ে এলিয়ানটি জ্যাকবের বাবার সম্পর্কে জানতে চায়। জ্যাকব বলে তার বাবা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তিনি ইতিহাসের ভুল পক্ষে ছিলেন। তিনি মানুষ ভালো ছিলেন, কিন্তু ওনার কাজ ভালো ছিল না। সরকার বিরোধী কোনো এক পক্ষের ইনফর্মার ছিলেন তিনি। এসব কথা শুনে এলিয়ানটি উত্তর দেয়, তুমি কি মনে করছো তুমি এই মহান মিশন করে তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করছো? তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো জীবিত মানুষের উপর ধ্যান দেয়া, কারণ বাবা হওয়ার পালা এখন তোমার। সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ইউরো স্পেস প্রোগ্রামের সেই মহিলাটি লিঙ্কার সাথে দেখা করতে এসেছে। তিনি লিঙ্কাকে অনেকভাবে বোঝায় সে যেন জ্যাকবের সাথে সম্পর্কটা ঠিক রাখে, কিন্তু এখানে লিঙ্কা কোনো কিছুতেই রাজি হচ্ছিল না। অন্যদিকে জ্যাকব পিটারের সাথে কথা বলছে। জ্যাকবের লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র ৪৫ ঘন্টা সময় বাকি আছে। এরপর জ্যাকব শিপ প্রিপেয়ার করার সময় লিঙ্কা আর জ্যাকবের কথা বলার অতীতের একটি কল রেকর্ড অটোমেটিক চলতে শুরু করে। সেখানে দেখা যায় লিঙ্কা জোরপূর্বক জ্যাকবের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু জ্যাকব অনেক বেশি পরিশ্রম করে ক্লান্ত, তাই সে লিঙ্কার সাথে ঠিকভাবে কথা বলছে না। এখানে আমরা বুঝতে পারি লিঙ্কা এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে জ্যাকব দায়ী, কারণ জ্যাকব লিঙ্কাকে অবহেলা করত আর ঠিকভাবে সময় দিত না, তাই লিঙ্কা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এলিয়ানটি জ্যাকবের সব ভুলগুলো ধরিয়ে দিতে থাকে। এলিয়ানটি বলে, তোমার ওয়াইফ তোমার প্রথম সন্তান হারিয়েছে, তখন তুমি গায়েব ছিলে, তখন থেকে এখন পর্যন্ত তুমি গায়েব হয়ে আছো। সে আবার তোমার সন্তানের সাথে আছে, আর তুমি আবারও তার পাশে নেই। কিসের জন্য তুমি তার পাশে নেই? তুমি এইসব করে যে কষ্ট পাও, তোমার এইসব কষ্ট কি কোনো কাজে লাগে? এই সমস্ত কথা শুনে জ্যাকব অনেক গিল্টি ফিল করছে। অন্যদিকে লিঙ্কা একটি হোমে চলে যায় যেখানে প্রেগনেন্ট মহিলাদের দেখাশোনা করা হয়। সেখানে একজন কাজের লোক লিঙ্কাকে তার রুমটি দেখিয়ে দিচ্ছে, আর এইদিকে এলিয়ানটি জ্যাকবকে বুঝিয়েই যাচ্ছে, লিঙ্কার সাথে করা কতই না ওয়াদা ভঙ্গ করেছো তোমার এই মহান খোঁজ করার জন্য। তুমি কি জানতে না সে তোমার উপর একদিন আস্থা করা ছেড়ে দিবে? এলিয়ানটি চাচ্ছিল জ্যাকব তার বাসায় ফিরে যাক, কিন্তু জ্যাকবেরও তো কিছু দায়িত্ববোধ আছে। সে এত দূর পর্যন্ত এসে মিশনটি কমপ্লিট না করে তো আর বাসায় যেতে পারে না। দেন এলিয়ানটি বলে, আমি আরও দেখতে চাই তোমার অতীতে কি হয়েছে। এলিয়ানটি দেখে জ্যাকব লিঙ্কাকে মিথ্যা আশা দিচ্ছে, যা কখনো সে সম্পূর্ণ করতে পারবে না। এলিয়ানটি বলে, তুমি তো তোমার ওয়াইফকে বোঝার চেষ্টাই করো না। এমন কিসের জন্য? এমন কারোর সাথে থাকা তো অসম্ভব যে শুধু নিজেরটাই ভাবে, শুধু তখন একসাথে থাকে যখন তার নিজের প্রয়োজন হয়। আমি প্রথমেই মনে করেছিলাম তোমরা মানুষ এরকম স্বার্থপর আর বিশ্বাসঘাতক, কিন্তু আমি এখন লিঙ্কার নজর দিয়ে সত্যিটা দেখেছি। আজ তোমার এই একাকিত্বের জন্য তুমি নিজেই দায়ী। আচ্ছা যাই হোক, করে নাও তোমার মিশন, আমি তোমার সাথে আর থাকছি না। কিন্তু জ্যাকব এলিয়ানটিকে যেতে দিতে চায় না, কারণ এলিয়ানটি চলে গেলে তার আশেপাশে কথা বলার মতো আর কেউ থাকবে না। দেন এলিয়ানটি জ্যাকবকে রেখে চলে যায়, আর জ্যাকব আবার আগের মতো একা হয়ে যায়। এমন কিছু নেই যা তোমার আয়ত্তের বাইরে আছে। তুমি যা চাও সেখানেই তা সুরক্ষিত আছে, আর সেটাই হলো প্রকৃতপক্ষে তুমি। ঠিকানাহীন চলছি আমি জানি না কোন পথে, একাকিত্বর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি কোনো মতে। মুভির এই জায়গাটা খুব ইমোশনাল ছিল। যাই হোক, গল্পে ফিরে যাই। এই একা সময়টাতে জ্যাকব তার সমস্ত ভুলগুলো বুঝতে শুরু করে, আর সে পিটারের সাথে যোগাযোগ করে। পিটারকে বলে, লিঙ্কা যেখানেই থাকুক তুমি গিয়ে তার সাথে দেখা করো। পিটার সেই হোমে গিয়ে লিঙ্কার সাথে দেখা করে, আর জ্যাকবকে লিঙ্কার সাথে কথা বলার সুযোগ করে দেয়। জ্যাকব লিঙ্কাকে বলে, সত্যিই কি তুমি এটা চাও? আমি কখনো বুঝতে পারিনি তুমি এমন কিছু চাইবে। আমি তোমাকে বলেছিলাম আমি জুপিটারের আগে গিয়ে দেখতে চাই সেখানে কি আছে, কিন্তু এখন মনে হয় এর চেয়ে খারাপ আর কিছুই নেই। শুধু ঘরে ফিরে আসতে চাই। তোমাকে পেয়ে জীবনের প্রথম মনে হয়েছিল আমি নিরাপদ। এখন আমি বুঝতে পারছি না কেন আমি তোমাকে বারবার ছেড়ে আসছিলাম, যখন তুমিই আমার সব কিছু। তুমি আমাকে জানতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে জানার চেষ্টাই করিনি। আমি জানি আমি তোমার যোগ্য না, কখনো ছিলাম না। যদি কখনো আরেকটা সুযোগ পাই তাহলে ভালো হব, আর এই ওয়াদা আমি কোনোদিনও ভাঙব না। এভাবেই জ্যাকব তার সমস্ত ভুলের ক্ষমা চেয়ে নেই। এরপর জ্যাকব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে সেই স্পাইডারের মতো এলিয়ানটি ফিরে এসেছে। সেই এলিয়ানটিকে দেখে জ্যাকব অনেক খুশি হয় আর বলে, তুমি আমাকে আর ছেড়ে যেও না।
এলিয়েনটি বলে, আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। আমি বলেছিলাম আমার গ্রহে ক্রমপিট হামলা করে আমার সব বন্ধুদেরকে খেয়ে ফেলেছে, আর আমি সেখান থেকে পালিয়ে এসেছি, কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি। এক কথায় বলা যায় এলিয়েনটি ক্রমপিটের দ্বারা ইনফেক্টেড। এরই মধ্যে জ্যাকব তার মূল গন্তব্যে পৌঁছে গিয়েছে, আর পৃথিবীর বিভিন্ন জায়গায় নামডাক হচ্ছে, কেনই বা হবে না। সেই হলো প্রথম নভোচারী, যে এই পার্পেল ক্লাউডটিকে প্রথম রিসার্চ করবে। শিপ নিয়ে ক্লাউডের কাছে পৌঁছানোর পর জ্যাকব ক্লাউডের স্যাম্পল কালেক্ট করা শুরু করে। তখন শিপের মধ্যে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তার পাশাপাশি পেছনে থাকা এলিয়ানটির শরীর থেকে ক্রমপিট বের হয়ে আসছে, যা অনেক পরিমাণে ছিল। আর এলিয়ানটি শিপের কোনো এক কোনায় গিয়ে একরকম টেলিপোর্ট হয়ে শিপের বাহিরে চলে যায়। এলিয়ানটির এই অবস্থা দেখে জ্যাকব স্পেস স্যুট পরে পোকামাকড় মারার গ্যাস সিলিন্ডার সহ এলিয়ানটির পেছন পেছন বাহিরে চলে আসে, তার বন্ধুকে ক্রমপিটের হাত থেকে বাঁচানোর জন্য। জ্যাকব সর্বোচ্চ চেষ্টা করে এলিয়ানটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এলিয়ানটি বলে, আমার হাতে আর খুব বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি ক্রমপিট আমাকে দুর্বল করে খেয়ে ফেলবে। তখন শিপটিও কন্ট্রোল হারিয়ে মেঘের মধ্যে হারিয়ে যায়। জ্যাকব আর এলিয়ান দুজন মিলে সে পার্পেল ক্লাউডটার মধ্যে অনেকটা সময় ঘুরে বেড়ায়। জ্যাকব তার আর লিঙ্কার প্রথম দেখা হওয়ার দিনটা এলিয়ানটির সাথে শেয়ার করে। তাকে যখন প্রথমবারের মতো দেখেছিলাম সেদিন জেনে গিয়েছিলাম তাকে খুশি রাখতে হবে, এরপর বাকিটা আমি জানি না। যদি এমন হতো তাকে সারাটা জীবন এভাবেই দেখে নিতাম। এলিয়ানটি বলে, এই জায়গাটা তুমি ভালো করে দেখো, তুমি তো এই জায়গাটায় আসতে চাইতে, এখন দেখো এখানে কি নেই। জ্যাকব বলে, এখানে সে নেই। সে দিয়ে এখানে লিঙ্কার কথা বোঝানো হয়েছে। সেখানে জ্যাকব আর এলিয়ান দুজন দুজনকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। এলিয়ানটি বলে, এখন আমার সময় হয়েছে, আমি এখানেই শুরু এখানেই শেষ, কিন্তু মনে হয় তুমি এখানে শেষ হবে না। তখনই দেখা যায় দূর থেকে কিছু একটার আলো তাদের দিকে এগিয়ে আসছে, আর তখন এলিয়ানটির শরীর থেকে হাজার হাজার ক্রমপিট বের হয়ে এলিয়ানটিকে খেয়ে ফেলে। জ্যাকবের পিছনে থাকা সাউথ কোরিয়ার স্পেসশিপটি জ্যাকবকে রেস্কিউ করে। দেন জ্যাকব কোরিয়ার স্পেসশিপে উঠে লিঙ্কার সাথে যোগাযোগ করে, আর লিঙ্কাও তাকে ক্ষমা করে দেয়। তো এখানে এই গল্পটি শেষ হচ্ছে, কিন্তু অনেক প্রশ্নই থেকে যায়, যেমন ওই স্পাইডারটি কোন জায়গা থেকে আসলো, আর ওটা কী ছিল। এই সম্পূর্ণটাই জ্যাকবের হ্যালোসিনেশন ছিল। হ্যালোসিনেশনের মানে হচ্ছে কাল্পনিক অস্তিত্বে বিশ্বাস রাখা। ডাক্তারদের ভাষায় হ্যালোসিনেশন হচ্ছে মস্তিষ্কের একটি অস্বাভাবিক অবস্থা, যখন একটি মানুষ তার এনজিও দ্বারা অলৌকিক বাস্তবিক নয় এমন কিছু বিষয় উপলব্ধি করে থাকে, তখন সেটাকেই হ্যালোসিনেশন বলা হয়। আমরা প্রথম থেকেই দেখেছি জ্যাকবের মানসিক অবস্থা ঠিক ছিল না। সে প্রচুর ডিপ্রেশনের মধ্যে ছিল, ঠিকমতো ঘুমোতো না। তাছাড়া তার ওয়াইফকে নিয়েও সে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল। অন্য কথায় বলা যায় এলিয়েনটি তার ওই বিবেকের একটি রূপ, যে তার ভুলগুলোকে আঙুল তুলে আয়নার মতো করে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।